দেখুন, নদী তার আপন পথে চলে, আর নদীকে কেউ যদি কোনো সময় বেঁধে দেয় তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন। মজা করে বললাম না, সত্যি কথা। তৃণমূল আমলে নদীর গতিপথকে যেখানে যেখানেই নষ্ট করেছে, যেখানে যেখানে আটকে দিয়েছে, সেখানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। আপনাদেরকে দেখালাম যে দেখুন, এই যে জায়গাটা দেখুন আস্তে আস্তে ধস নিচ্ছে। এটা একটা ছোট্ট ব্যাপার। আপনারা গঙ্গা থেকে তিস্তা যে কোনো জায়গায় দেখবেন সবই কিন্তু একই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমার ডান দিকে যেগুলো দেখছেন, দেখুন এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু দালালদের কাছ থেকে যারা বাস করত তারা অনেক পয়সা খরচা করে এই টোটগাঁওয়ের লোকেরা, অর্থাৎ ওদলাবাড়ি এলাকার টোটগাঁওয়ের লোকেরা তারা এই বাড়িগুলো কিনেছিল এবং বানিয়েছিল। কিন্তু হঠাৎ করে 2025-এ তিস্তার ভয়ঙ্কর বান, সিকিম থেকে যে বান এসছিল, সেই বানে এই বাড়িগুলো একসঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। আমি যেটা বলছি যে এই বাড়িটা কিন্তু গ্রামের ভেতরের বাড়ি এটা। আর গ্রামের শেষ দিকে যে বাড়িটা রয়েছিল এটা হচ্ছে তিস্তা অনেকটা দূরে। এখানে একটা খেলার মাঠ ছিল, এরপরে দুটো তিনটে লাইন করে এখানে বাড়ি ছিল, অন্তত পক্ষে 200-র ওপরে বাড়ি। সেই বাড়িগুলো কিন্তু তিস্তা নিয়ে চলে গেছে। দেখুন, আজও পর্যন্ত তিস্তা কিন্তু ভেঙে চলেছে। অর্থাৎ নদী নদী যদি কোনোদিন ভাঙবে বলে, তার যদি গতিপথ আপনি আটকান জোর করে, যদি আপনার বল দিয়ে আপনি আটকান, তাহলে সে একদিন, অর্থাৎ জল কিন্তু ওসব মানে না। জল সে যাবেই, সে তার সোজা পথে যাবে। আপনার যতই ক্ষমতা থাক, স্রোত আর জল তারা কিন্তু আপনাকে জোর করে ধাক্কা মেরে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাবে। আজকেও তাই হয়েছে। এখানে যেসব মানুষরা ছিল তারা হয়তো কম পয়সায় পাওয়ার জন্য এই বাড়িগুলো তৈরি করেছিল, এবং যে নেতারা ছিল তারা এই বাড়িগুলো তৈরি করে দিয়েছিল। আজকে বুঝলেন, এখানে এলাকার পর এলাকা সেগুলো ফাঁকা। স্কুল, ছাত্র নেই, কারণ মানুষ এখানে নেই, গ্রামের মানুষ নেই। এখানে উপযুক্ত মানে কোনো কিছু, রাস্তাঘাট থেকে কিচ্ছু নেই। এখনো পর্যন্ত নিদর্শন হিসাবে রয়েছে দেখুন এখানে ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিসিটির যে সমস্ত পোস্টগুলো দেখছেন, সেগুলো কিন্তু ইলেকট্রিসিটি, সব সরকারি ইলেকট্রিসিটি এখানে দেওয়া ছিল। এটা প্রায় 95-96-এর পর থেকে আস্তে আস্তে এখানে তিস্তা পাড়ের জঙ্গল কেটে শুরু হয়েছিল। তারপর থেকে 2011-র পরে হুড়ুড় করে একটা বড় গ্রাম তৈরি হয়ে যায়। আর 2025, ঠিক 2026-এর আগে গ্রামটাকে সম্পূর্ণ তিস্তা ভাসিয়ে নিয়ে চলে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যেহেতু আগে থেকে অ্যালার্ট ছিল। তবুও একটা বলি যে নদী, এই তিস্তা যেভাবে ভাসিয়ে নিয়ে যাওয়ার দরকার, কারণ তিস্তাকে, অর্থাৎ স্রোতকে, সময়কে কিংবা জলরাশিকে যারা আটকাবার চেষ্টা করেছেন, যারা ভেবেছিলেন তারাই জিতে গেছেন, কিন্তু না, তারা কিন্তু ঠিক তাদের স্রোতের মতো বেরিয়ে গেছে তিস্তা কিংবা জল। আর এই মানুষগুলো কোথায় গেছে কেউ জানে না। প্রথমে বললাম না, মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবুন তো, পাবলিকের মন একটা স্রোত নিয়ে খেলেছিল, পাবলিকের সঙ্গে যা কিছু করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এই টোটগাঁওতে এসে এখানকার যে মাথা ছিল তাকেও যেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই তার সন্তান থেকে, তার পরিবার থেকে আরম্ভ করে এলাকার মানুষজন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ও হারিয়ে গেছে। আর এটার পেছনেও কিন্তু তৃণমূলের বড় ষড়যন্ত্র ছিল। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।